প্রাক মুহূর্তে আমি আমার পরমারাধ্য শ্রী শ্রী গুরুদেবের দিব্য চরণ যুগলে আমার আভৈ লুণ্ঠিত প্রণামাঞ্জলি নিবেদন করি। আর আমার প্রিয় সম্মানীয় দর্শক বন্ধুদের আমার ভালোবাসা জানাই এবং এই সৎসঙ্গ ন্যাশনাল চ্যানেলে সবাইকে স্বাগত। শিবরাত্রি আগত প্রায়, ঠিক তার প্রাক লগ্নে আমি ভগবান শিব সম্পর্কে দু চার কথা আপনাদের সামনে উপস্থিত করি। ভগবান শিব কিন্তু কোনো কাল্পনিক নন, তিনি প্রকৃত অর্থেই মানুষ রূপ ধারণ করে পৃথিবীতে এসেছিলেন। এটা পুরাকালের কথা। তিনিই প্রথম মানুষকে সাধনার পদ্ধতি শেখান। তিনিই প্রথম মানুষকে জ্ঞান বিজ্ঞান, দর্শন, শিল্পকলা, নৃত্য এই সমস্ত কিছু শিক্ষা দান করেন। নৃত্যকলা শিক্ষান বলে তাকে নটরাজ বলা হয়। তার এত কিছু যে জ্ঞান সব মানুষকে তিনি বিতরণ করেছিলেন। এই আজকের এই শুভ লগ্নের ঠিক অল্প সময় আগে আমি আপনাদের কাছে আরেকজন শিবের বর্ণনা করব। তিনি হলেন আদিতম শঙ্করাচার্য। তাকে বলা হয় কি প্রচ্ছন্ন শিব। আর এই প্রচ্ছন্ন শিব বলেই তার এত জ্ঞান ছিল, মানুষকে তিনি এত জ্ঞান দিয়েছিলেন। আজ থেকে বহু বছর আগে, 1234 বছর আগে, 788 সালে কেরলের কালাডি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন, আবির্ভূত হয়েছিলেন। এই কালাডি গ্রামে আবির্ভূত হওয়ার একটা কাহিনী আছে। তার বাবা এবং মা দুজনেই ছিলেন অত্যন্ত শিব ভক্ত, বা বলা চলে সব আসল কথায় শিব উপাসক। তাদের উপাসনায় শিব সন্তুষ্ট হয়ে দর্শন দেন। তখন তারা স্বামী স্ত্রী দুজনেই শিবের কাছে বলেন যে আমার এমন একটা পুত্র সন্তান হোক যিনি সর্বজ্ঞ হবেন। ভগবান শিব বলেন সর্বজ্ঞ যদি পুত্র হয় তাহলে কিন্তু তার আয়ু খুব কম হবে, আর যদি দীর্ঘায়ু পুত্র তোমরা চাও তাহলে কিন্তু সে সর্বজ্ঞ হবে না। তখন তারা বললেন না, আমরা সর্বজ্ঞ পুত্র চাই। সর্বজ্ঞ মানে সর্ব বিষয়ে যার জ্ঞান, সর্ববিদ্যা বিশারদ। ভগবান শিব এই বর মঞ্জুর করলেন এবং তথাস্তু বলে প্রস্থান করলেন। তার বেশ কিছুদিন পরেই জন্মগ্রহণ করেন এই প্রচ্ছন্ন শিব শঙ্করাচার্য নামে, যিনি মানুষের কাছে পরিচিত। তার একটা খুব সুন্দর গল্প কাহিনী আছে যে তাদের ওখানে যে নদী ছিল, সেই নদী একটু দূরে ছিল। অত দূরে মায়ের যেতে খুব কষ্ট হতো। তাই দেখে তিনি তপস্যায় বসেন এবং তপস্যায় শিবের কাছে প্রার্থনা করেন যে এই নদী যেন আমাদের গ্রামের কাছাকাছি দিয়ে যায়। কি আশ্চর্য! কিছুদিন পরেই সেই নদী গতিপথ পরিবর্তন করে সেই কালাডি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হতে শুরু করে। আরেকটা ঘটনা আছে যে ওই বাচ্চা বয়সে, তিনি তো 6 বছর বয়সে সন্ন্যাস প্রার্থনা করেছিলেন মায়ের কাছে। মা রাজি হচ্ছিল। একদিন নদীতে স্নান করতে যান, তখন একটা কুমির এসে সেই নদী কুমিরে ভর্তি ছিল, এসে তাকে তার পায়ে কামড়ে দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল। তো টেনে নিয়ে যাচ্ছিল কুমির, তাই দেখে তো সব চারিদিকে হাহাকার শুরু হলো। তখন নদীতে জাল ফেললেন জেলেরা, আর মা তপস্যা করতে শুরু করলেন, প্রার্থনা করতে শুরু করলেন কার কাছে? ভগবান শিবের কাছে। এবং তখন দেখা গেল যে জালেতে কুমির উঠল
কাটলো, কিন্তু শঙ্করাচার্য ছাড়া পেয়ে তিনি ফিরে এলেন। এরপর তিনি বললেন, মা দেখো, আমি সন্ন্যাস নেব, তুমি তা মঞ্জুর করছে না বলেই কিন্তু আমার এত বড় বিপদ হয়েছে, কিন্তু আমি যে বেঁচে গেলাম কার জন্য? ভগবান শিবের দয়ায় কিন্তু আমি বেঁচে গেলাম, তা তুমি আবার আমার প্রার্থনা মঞ্জুর করো। মা তখন রাজি হলেন, মঞ্জুর করলেন যে হ্যাঁ, তুমি সন্ন্যাস নাও। বালক মাত্র 7 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলতে লাগলেন গুরুর খোঁজে। তিনি পথে পথে যাচ্ছেন আর জিজ্ঞাসা করছেন যে যোগী গুরু গোবিন্দপাদের আশ্রম কোথায়। এই করে করে তিনি শেষ পর্যন্ত একটা পাহাড়ের গুহার সামনে এসে উপস্থিত হলেন। দেখলেন বেশ কিছু মানুষ গুহার প্রবেশ মুখে বসে আছে এবং তারাও ধ্যানস্থ ছিলেন। তার আগমনের আওয়াজে তাদের ধ্যান ভঙ্গ হল। তখন তারা তাকিয়ে দেখেন শঙ্করকে নিতান্তই ছোট বালক। এক বৃদ্ধ সন্ন্যাসী শঙ্করকে বললেন, হ্যাঁ, শ্রীমদ গোবিন্দ যোগী এখানেই আছেন। এই যে গুহা দেখছো তার ভেতর তিনি দীর্ঘকাল সমাধিস্থ হয়ে আছেন। শত শত বৎসর ধরেই তিনি সমাধিস্থ হয়ে আছেন। বললেন যে তুমি যদি তার ধ্যান ভঙ্গ করতে পারো তবে কিন্তু তুমি তার দর্শন পাবে। তখন শঙ্কর গেলেন গুহার ভেতর, প্রবেশ করলেন। একেবারে ন্যারো সংকীর্ণ একটি গুহা। এই সংকীর্ণ গুহায় প্রবেশ করে শঙ্কর গোবিন্দপাদজির সামনে বসে আছেন ধ্যানস্থ হয়ে। অনেকক্ষণ ধ্যানস্থ বসে থাকার পর গোবিন্দপাদজির সমাধি ভঙ্গ হলো। সমাধি ভঙ্গ হওয়ার পর তিনি তাকিয়ে দেখেন শঙ্কর বসে আছেন। দেখে তিনি বললেন, বেটা, তোমার জন্যই আমি এখানে এতকাল উপস্থিত রয়েছি এবং আমার আয়ু কিন্তু রয়ে গেছে, আমি বেঁচে আছি। তারপরে সেই গোবিন্দপাদজি তাকে দীক্ষা দিলেন এবং খুব দ্রুত তিনি যোগ শাস্ত্রের সমস্ত কিছু প্রক্রিয়াকে আয়ত্ত করে ফেললেন গুরুর কাছ থেকে। এরপর 3টে বছর লাগলো তার শিখতে। এই 3 বছর যখন সমস্ত কিছু আয়ত্ত করলেন, আয়ত্ত করার পর তাকে গুরু বললেন যে তুমি বেরিয়ে পড়ো, এই সনাতন ধর্মকে বাঁচানোর জন্যই তোমার আগমন। আজকে সনাতন হিন্দু ধর্ম বিপন্ন, অনাচারীরা এই হিন্দু ধর্মকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে এবং চেষ্টা করে যাচ্ছে। তাই তুমি এখন সেই কাজে ব্রতী হও। এবার শঙ্করাচার্য চললেন ভারত বিজয়ের, অর্থাৎ হিন্দু ধর্মকে পুনঃ প্রতিষ্ঠার জন্য। এই এত অল্প বয়সের বালক চলেছেন দুর্গম তীর্থ বদ্রিকাশ্রমের দিকে, অর্থাৎ বদ্রীনাথের দিকে, এবং পায়ে হেঁটে চলেছেন। এবং পথে হরিদ্বার দর্শন করে তিনি বিশেষ আনন্দ উপলব্ধি করলেন। হিমালয়ের প্রবেশদ্বার হল হরিদ্বার। এখানে কিছুদিন থেকে তিনি এগিয়ে গেলেন ঋষিকেশ অভিমুখে। ঋষিকেশ হচ্ছে প্রাচীনকালের যজ্ঞভূমি। এবার তিনি সেখান থেকে এগিয়ে যেতে লাগলেন বদ্রীনাথের দিকে। হেঁটে চলেছেন, এত পরিশ্রম সাধ্য কাজ তিনি করেই চলেছেন। এবার শঙ্করাচার্য ক্রমশ এগিয়ে চললেন এবং বিভিন্ন প্রয়াগ অতিক্রম করে করে তিনি চলেছেন। নন্দপ্রয়াগ এবং বিভিন্ন প্রয়াগ অতিক্রম করে করে তিনি এগিয়ে চলেছেন বদ্রীনাথের দিকে। মন্দাকিনী ও অলকানন্দার মধুর মিলনস্থল বদ্রীক্ষেত্র। আচার্যের আগমনের পূর্বেই চারদিকে রটে গিয়েছিল যে তিনি আসছেন।
এই রটে যাওয়ার ফলে সেখানে তাকে অভ্যর্থনা করার জন্য রাজা প্রদ্যুম্ন ওখানে অপেক্ষা করছিলেন ও পরম শ্রদ্ধা সহকারে আহুই লুণ্ঠিত প্রণাম নিবেদন করে তাকে অভ্যর্থনা করলেন। আচার্য আগমনের পূর্বেই তার অলৌকিক শক্তির কথা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছিল। তাই যত জ্ঞানী গুণী পণ্ডিত সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ সবাই সেখানে উপস্থিত হল তার ওই সৌম্য মূর্তি এবং প্রদীপ্ত নয়ন যুগল ও তার মধুর চরিত্র এর কাছে আসার জন্য, সান্নিধ্য পাওয়ার জন্য। এইভাবে তিনি এসে পৌঁছলেন বদ্রীনাথে। উচ্চতা 10,244 ফুট। আচার্য তার শিষ্যদের নিয়ে পরম পুণ্যধাম এ উপস্থিত হলেন। পুণ্যভূমির অনুপম সৌন্দর্য ও গম্ভীর পরিবেশ তাকে এতটাই মুগ্ধ করল, তিনি ওখানে বেশ কয়েকদিন রয়ে গেলেন। তারপর তিনি যখন বদ্রী বিশালজির মন্দিরে প্রবেশ করলেন, সত্যযুগে ঋষি প্রতিষ্ঠিত চতুর্ভুজ ধারণ বিগ্রহ সেখানে ছিল না। ভগবানের অর্চনা হচ্ছে শালগ্রাম শিলায়। তিনি প্রশ্ন করলেন, কোথায় গেল মূর্তি? তখন তারা বলল, মূর্তি তো ওই নদীতে লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু কোথায় আছে তা আমরা জানি না, কারণ এখানে দস্যুদের অত্যাচারে এই মন্দির এতটাই আক্রান্ত হয়েছিল যে তাকে অর্থাৎ ভগবানের মূর্তিকে তারা পদদলিত করত। এই কথা শুনে তিনি আজ ধ্যানমগ্ন হওয়ার পর তার যখন ধ্যান ভঙ্গ হলো, তখন তিনি ওইখানে নদীতে তিনি ডুব দিলেন। নদীতে ডুব দিলেন এবং একটা বিগ্রহ হাতে নিয়ে উঠলেন। তিনি তাকিয়ে দেখেন বিগ্রহটি ভগ্নপ্রায়, ভাঙা। স্তম্ভিত হয়ে মূর্তিটি হাতে নিয়ে শঙ্কর ভাবছেন, এ কি দৈবী মায়া? তখন দৈববাণী হলো, শঙ্কর তুমি দ্বিধা করো না, এখন কলিতে এই ভগ্ন বিগ্রহেই পূজা করো। তাই তিনি ওই বিগ্রহ ওই বদ্রীনাথে তিনি প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করে বেশ কিছুদিন তিনি ওখানে ছিলেন। তারপর তিনি সেখান থেকে আবার এগিয়ে চললেন কেদারনাথের দিকে। এই বদ্রীনাথ থেকে কেদারনাথ যাওয়ার একটা মাত্র পথ আছে, সেটা খুব গোপন পথ আর ভীষণ বিপদসংকুল দুর্গমতম পথ। মানুষ যেখান দিয়ে এখন যায় না। তিনি সেই পথ দিয়ে রওনা হলেন কেদারনাথের দিকে। এই দুর্গম পথ দিয়ে তিনি কেদারনাথে এসে পৌঁছলেন। কেদারনাথের উচ্চতা হচ্ছে 11,753 ফুট। বদ্রীনাথের থেকে কেদারনাথের উচ্চতা বেশি বলে শীত আরো তীব্রতর। ওই তীব্র শীতে আচার্য ওখানে অবস্থান করতে শুরু করলেন এবং ওখানে ধ্যানস্থ হলেন। বেশ 2 মাস কেটে গেল, সেখানে তিনি একভাবে ধ্যানস্থ হয়ে আছেন। সমস্ত মানুষ তার সামনে বসে আছেন এবং ভাবছেন কখন তিনি তাদের দিকে দৃষ্টি মেলবেন। এইভাবে যেতে যেতে তিনি যখন ধ্যান ভঙ্গ হলো, তখন তিনি ওখানে দেখলেন যে ভয়ঙ্কর অবস্থা, মানুষ শীতে একেবারে কাবু হয়ে আছে। এই পরিস্থিতিতে তিনি শীতে কাতর না হয়ে তিনি দেখলেন যেখানে তিনি ধ্যানস্থ হলেন সেখানে একটা উষ্ণ প্রস্রবণ সৃষ্টি হয়ে গেল। মানুষ এই উষ্ণ প্রস্রবণ পেয়ে আনন্দে আত্মহারা। তখন এরপর তিনি গেলেন গঙ্গোত্রী, তারপর তিনি গেলেন গোমুখ। এই সমস্ত কিছু পরিদর্শন করে তিনি এসে পৌঁছলেন, শেষে নেমে এলেন উত্তর কাশীতে। উত্তর কাশীতে এসে
তিনি খুব পুলকিত হলেন। এখন তিনি 16 বছর বয়সে পদার্পণ করেছেন। জন্ম কুণ্ডলী অনুযায়ী এই 16 বছরে তার আয়ু সমাপ্ত, কিন্তু তিনি এই পরিস্থিতিতেও কিন্তু তিনি ধ্যানমগ্ন হয়ে রয়েছেন। এবং এবার শুরু হলো তার অভিযান। এই অভিযান যখন শুরু হলো, কি অভিযান? হিন্দু ধর্মকে পুনর্জাগরণের অভিযান। তিনি একটা করে জায়গা অতিক্রম করছে, রাজ্য অতিক্রম করছেন, আর সেই রাজ্যে যে হিন্দু ধর্মের যিনি সাধু গুরু ছিলেন, তারা কিন্তু ততদিনে বৌদ্ধ ধর্মের কাছে আত্মসমর্পণ করেছে তাদের অত্যাচারে। শঙ্কর একটা একটা করে রাজ্যে যাচ্ছেন, আর যুক্তিগ্রাহ্য, শাস্ত্রগ্রাহ্য তর্কে তিনি নামছেন এবং প্রত্যেকে তার কাছে বশ্যতা স্বীকার করতে লাগলো, হেরে গেল। ফলে এক একটা রাজ্য তিনি এইভাবে উদ্ধার করে হিন্দু ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করলেন। এভাবে আচার্য ভারাক্রান্ত প্রাণে বিভিন্ন স্থান ত্যাগ করছেন। ভারাক্রান্ত এই জন্যেই যে যেখানে তিনি গিয়েছেন সেখানে মানুষের এত ভালোবাসা, অকুণ্ঠ ভালোবাসা এবং সম্মান শ্রদ্ধা পেয়েছেন, এবং প্রতিটি জায়গায় এত অনিবর্চনীয় সৌন্দর্য হিমালয়ের যে তিনি ত্যাগ করে আসছেন, আর মনে দুঃখ লাগছে, মন ভারাক্রান্ত হয়ে আছে। এইভাবে এগুতে এগুতে তিনি এক সময় এসে পৌঁছলেন একটা রাজ্যে। সেই রাজ্য থেকে তিনি যোগবলে ঊর্ধ্ব আকাশের দিয়ে তিনি মণ্ডন মিশ্র নামে একজন মহাসাধু তপস্বী ছিলেন, তার কাছে গিয়ে পৌঁছলেন। এবং এই মণ্ডন মিশ্র আসলে আত্মসমর্পণ করেছিলেন বৌদ্ধ ধর্মের কাছে, যুক্তিতে হেরেছিলেন অত্যাচারের কাছে। মণ্ডন মিশ্র সঙ্গে কথা হলো, এবং মণ্ডন মিশ্র বললেন যে ঠিক আছে, তুমি তো শুনছি মহাবিজ্ঞ পণ্ডিত মানুষ, বেদ বেদান্ত সমস্ত শাস্ত্র সমস্ত সংহিতা তোমার করায়ত্ত, এবং তুমি নাকি সিদ্ধ পুরুষ। তখন মণ্ডন মিশ্রের সঙ্গে যখন আলোচনা চলছে, মণ্ডন মিশ্র 60,000 শিষ্য ছিল তখনকার দিনে, সাধারণ মানুষ নন তিনি। কিন্তু মণ্ডন মিশ্রের সঙ্গে আলোচনায় কিন্তু মণ্ডন মিশ্র পরাজিত হলেন। কথা ছিল যদি পরাজিত হন তিনি সশিষ্য আত্মসমর্পণ করবেন আচার্যের কাছে। মণ্ডন মিশ্র পরাজিত হওয়ার পর যখন আত্মসমর্পণ করতে উদ্যত, তখন কিন্তু তার স্ত্রী বললেন যে আপনি তো স্বামীকে পরাজিত করেছেন, কিন্তু মাথায় রাখতে হবে, মনে রাখবেন যে আমি কিন্তু তার অর্ধাঙ্গিনী, সুতরাং আমাকে আপনার পরাজিত করতে হবে। আপনি আমার সঙ্গে বিচারে প্রবৃত্ত হন, আমি বিশেষ বিচার প্রার্থী আপনার সঙ্গে। তখন শুরু হলো বিচার। 18 দিবসে বিচারে এক অভাবনীয় পরিস্থিতির উদ্ভব হলো। মণ্ডন মিশ্র স্ত্রী সরস্বতী দেবী প্রশ্ন করলেন, কামের লক্ষণ কি, কামকলা কত প্রকার এবং তার শরীরের কোন অংশে অবস্থান করে, এবং পুরুষ কি করে তার শক্তিকে ক্ষয় না করে এই কামকলায় জয়ী হতে পারে? শঙ্কর এই সমস্ত কথা শুনে মাথা নিচু করে রইলেন। তখন তিনি বললেন যে ঠিক আছে, আপনি আমাকে
কিছুদিন সময় দিন, এই সময় পেলে পরে আমি সেটা আপনাকে বলবো। যেতে যেতে তিনি ইতিমধ্যে একজন রাজা মারা গিয়েছেন একটা রাজ্যে, সেই রাজ্য দিয়ে তারা যাচ্ছেন এবং যাওয়ার সময় শঙ্করাচার্য ঠিক করলেন যে রাজা যখন মারা গেছে আমি সেই দেহে প্রবেশ করব। তার দেহটা একটা গুহার মধ্যে তিনি রেখে বেরিয়ে এলেন। শিষ্যদের বললেন, তোমরা আমার দেহকে পাহারা দাও, আমি খুব শিগগিরই ফিরব। এবং তিনি তারপর রাজার দেহে প্রবেশ করলেন এবং একজন বিশিষ্ট পণ্ডিতের কাছে এই কামকলা বিদ্যা শিখলেন, শিক্ষা গ্রহণ করে তাতে পারদর্শী হলেন এবং তার উপর একটি গ্রন্থ রচনা করলেন বিভিন্ন গোপন কলা কৌশলের ওপর। ফিরে এসে তিনি আবার নিজের দেহে প্রবেশ করলেন, আর মা সরস্বতী সে মন্ডন মিশ্রের স্ত্রীকে এই গ্রন্থটি উপহার দিলেন গিয়ে। তিনি গ্রন্থটি পড়ে বললেন, তথাস্তু, একেবারে সঠিক আপনি উত্তর লিখেছেন এই গ্রন্থে। এবং মন্ডন মিশ্র তখন আত্মসমর্পণ করলেন। এইভাবে তিনি বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে, পুরী এবং অন্যান্য জায়গায় ঘুরতে ঘুরতে 4টে স্থানে এসে তিনি 4টে জায়গা, 4টে মঠ তিনি সৃষ্টি করলেন, বা এক কথায় বলা চলে প্রতিষ্ঠা করলেন। তার জীবনী এত বিশাল যে এত সহজে বলা যায় না, তাই আমি সব ছেড়ে ছেড়ে কথা বলছি একটু একটু করে আপনাদের কাছে। এভাবে এই 4 জায়গায় তিনি 4টে মঠ সৃষ্টি করলেন এবং সমগ্র ভারতবর্ষ তিনি জয় করলেন। হিন্দু ধর্মকে তিনি প্রতিষ্ঠা করলেন, সনাতন ধর্মকে তিনি আবার পুনঃ প্রতিষ্ঠা করলেন ভারতবর্ষের মধ্যে। সেই শঙ্করাচার্য যদি না আসতেন, হিন্দু ধর্ম অর্থাৎ আমাদের এই প্রিয় সনাতন ধর্ম কবেই বিনষ্ট হয়ে যেত। তাই এই সনাতন ধর্মকে পুনঃ প্রতিষ্ঠার জন্য যে এত পরিশ্রম তিনি করলেন, উত্তর দক্ষিণ থেকে উত্তরে গেলেন, উত্তর থেকে আবার দক্ষিণে নেমে এলেন, আবার পশ্চিমে গেলেন, এই যে এতটা রাস্তা তিনি ট্রাভেল করলেন পদব্রজে, এগুলো ভাবা যায় না। আর কত ছোট্ট বালক, অল্প বয়সী মানুষ। এইভাবে তিনি সমস্ত সম্প্রদায়গুলোকেই একত্রিত করলেন, তাড়িয়ে দিলেন না, সবাইকে একত্রিত করলেন এই সনাতন ধর্মের আমব্রেলাতে, ছত্র ছায়া। এইভাবে তিনি প্রতিষ্ঠা করার পর 32 বছর বয়সে পর্যন্ত তার আয়ু ছিল এবং 32 বছর বয়স শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি মহাপ্রস্থান করলেন। তাকে বলা হয় শিব, প্রচ্ছন্ন শিব। ইনি নিজেকে শিব বলে ব্যক্ত করেননি, তাই তাকে বলা হয় প্রচ্ছন্ন শিব। তার জীবন কাহিনী বলতে গেলে এত বিশাল যে এত কম সময়ে কিছুই বলা যায় না। অনেক কাহিনী, অনেক অলৌকিক কাহিনী, কত মৃত ব্যক্তিকে প্রাণ দিয়েছেন, কত আশ্চর্য জিনিস তিনি করেছেন। তার অলৌকিক মহিমায় সেদিন সমস্ত ভারতবর্ষ উদ্বেল হয়ে উঠেছিল। যারা সনাতন ধর্মকে আক্রমণ করত তারা তার পদতলে ঠাঁই নিল, তার কাছে নিজেদের সমর্পণ করল। এইভাবে সমস্ত ভারত জয় করে তিনি এই দুনিয়া থেকে চলে গেলেন। আদি শঙ্করাচার্যের কথা কিন্তু বললাম। তো আজকে আমরা এত কথা বলি, এত সনাতন ধর্ম নিয়ে কথা বলছি, কিন্তু আমরা সেই কথা বলতে আজ আর পারতাম না। তাই এই 4টে মঠ যে তিনি তৈরি করেছিলেন, এই 4টে মঠের কেন করেছিলেন? 4টে মঠের মাধ্যমে সনাতন ধর্ম সারা ভারতবর্ষে প্রচার হবে এবং টিকিয়ে রাখা হবে। আসল উদ্দেশ্য এই 4টে সেন্টার করেছিলেন। তার স্মৃতিচিহ্ন এখনো অম্লান হয়ে আছে এই 4 জায়গায়, শুধু নয় সমস্ত ভারতবর্ষ জুড়ে। আজকে আর বেশি আলোচনা করব না,
আমার আলোচনা এখানেই পরিসমাপ্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। শিবরাত্রির দিন যদি আপনারা যারা সাধন ভজন করেন তারা তো করবেনই, আর আপনারা যদি খুব একমনা হয়ে এবং উপবাস করে যদি ভগবান শিবের আরাধনা করেন, আমি নিশ্চিত বলতে পারি যে ভগবানের বরে আপনাদের জীবন অত্যন্ত আনন্দিত হবে। এই কথা বলে আপনাদের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য এবং আনন্দময় জীবন আমার গুরুর শ্রীচরণে প্রার্থনা করি এবং আপনারা সবাই সুস্থ ভালো থাকুন।